সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা আরো একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। রিপোর্ট রাইটিং এর টপিক শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাংক। সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে এই রিপোর্টটা লেখা হচ্ছে। তবে আরো যে সমস্ত এক্সামে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে এবং রিপোর্ট রাইটিং আসে, সেখানেও এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো রিসেন্ট এই লকডাউনের সিচুয়েশনে যেহেতু ব্লাড ব্যাংকগুলোতে ব্লাডের একটা শর্টেজ দেখা গিয়েছিল, তাই এই রিপোর্টটা আগামী পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুভাবে কোশ্চেনটা দিয়েছি। এখানে আমি করোনা ভাইরাস ক্রাইসিস লিখেছি, এখানে কিন্তু লকডাউন লিখিনি। এর কারণ আছে। এর কারণ আমি এই রিপোর্টটা এমন একটা সময়ে লিখছি যেখানে লকডাউন উঠে গেছে, লকডাউন পিরিয়ডে ব্লাডের শর্টেজ ছিল এবং লকডাউন উঠে যাওয়ার পরেও করোনা ভাইরাসের যে ক্রাইসিস সেটা রয়েছে, কিন্তু ব্লাড শর্টেজটা রয়েছে। করোনা ভাইরাসের ক্রাইসিস এবং ব্লাড শর্টেজটা রয়েছে। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে লিখেছি, তাই এখানে করোনা ভাইরাস ক্রাইসিস লিখেছি। এখানে ডিউরিং লকডাউন লিখিনি। এখানে ডিউরিং লকডাউন করলে মনে হতো যে লকডাউনের সময়ে ব্লাডের ক্রাইসিস হয়েছে। তো যেহেতু এটা আমি লকডাউন ওঠার পরে হিসাব করে করছি, এটা লিখেছি। তো তোমরা একটু খেয়াল রাখবে এই বিষয়টা। তো দেরি না করে আমার রিপোর্টটা, আমার লেখা যে রিপোর্ট সেটা দেখে নেওয়া যাক। আমি প্রত্যেকটা কঠিন শব্দের মানে বলে দেবো, কঠিন না, যেগুলো আর কি একটু জটিল সেগুলো মানে বলে দেবো বাংলায়। তো এখানে দেখো আমি হেডিং দিয়েছি শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গল। তো অনেকে এখানে এই হেডিংটা কিভাবে লিখবে এটা নিয়ে একটা কনফিউশন এর মধ্যে পড়ে, তো তার জিজ্ঞাসা করতে থাকে। তো অনেকে দেখবে এটা নিজে একটা আন্ডারলাইন করে, আবার অনেকে সব প্রথমটা বড় লেখে, তারপর সবই ছোট হাতে লেখে, ক্যাপিটাল লেটারে একটা লেখে, তারপর সব স্মল লেটারে লেখে। অনেকে আবার আছে সবগুলোই ক্যাপিটাল লেটারে লেখে। অ্যাজ সাচ এরকম কোনো নিয়ম নেই যে কিভাবে লিখতে হবে, আন্ডারলাইন করবো কিনা, এরকম কোনো নিয়ম নেই। মেনলি এটাকে হাইলাইট করা হয়। তো যে যেমন ভাবে পারবে সে সেটা করবে, কিন্তু এমন যেন না হয় যে দেখতে বাজে লাগে। হুম। তো মোটামুটি আমি এখন পড়েছি শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো প্রথম একটা একদম পুরো সেন্টেন্স কেস যেমন হয় এমএস ওয়ার্ডে তোমরা দেখেছো, সেন্টেন্স কেস সেরকম ভাবে লেখা আছে। এখানে লিখেছি বাই স্পেশাল করেসপন্ডেন্ট। তো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল যদি নাও দাও তাও কোনো সমস্যা নেই। ওয়েস্ট বেঙ্গলের জায়গায় ইন্ডিয়া দিলেও কোনো সমস্যা নেই। আবার পুরো ওয়েস্ট বেঙ্গল কেন, কোনো জায়গার নাম না দিলেও কোনো সমস্যা নেই। শর্টেজ অফ ব্লাড ইন ব্লাড ব্যাংক এটাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ওরিয়েন্টেড লিখছি, সেই জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে রেখেছি। বাই স্পেশাল করেসপন্ডেন্ট, এখানে বাই স্টাফ রিপোর্টার লিখিনি, কারণ এটা কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট নয়। মানে ফায়ার অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে বোট যে মিস হয়, এই বিষয়গুলো নিয়ে নয়। এটা কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র একটা ঘটনা যে এত মানুষ মারা গেছে এরকম নয়। তাই এটাকে স্পেশাল করেসপন্ডেন্ট লিখেছি, বিশেষ সংবাদদাতা। নর্মালি কোনো লোকাল নিউজের ক্ষেত্রে এখানে লিখতে হয় বাই স্টাফ রিপোর্টার। তো তোমরা নিজের মতো হেডিং দিতেই পারো, অন্য কোনো হেডিং। দেখো আমার লেখাটা আশা করি তোমাদের কাজে লাগবে। কলকাতা, নভেম্বর 21। তো তোমরা এখানে জায়গার নামে XYZ লিখতে পারো। সাধারণত কম্পিটিটিভ এক্সামে নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না, তাই এখানে জায়গার নাম XYZ দিতে বলা থাকে। তো এখানে XYZ লিখতে পারো, ABC লিখতে পারো, যেমন বলা থাকবে সেরকম লিখবে। নভেম্বর 21। তো অনেকে এখানে সাল লিখতে চায়, তো এখানে যদি কেউ ইয়ারটা লিখতে চাও তাহলে এই 21-এর পরে একটা কমা দিতে হবে। এখান থেকে কমা দেওয়ার পরে 2020 লিখে দেবে, তারপরে শুরু করবে। আশা করি সকলের যে কনফিউশন সেগুলো মিটে যাবে। এবার দেখো, দ্য নেশন ওয়াইড লকডাউন crippled the supply of blood in blood bank all over ওয়েস্ট বেঙ্গল। মানে যে পুরো দেশ জুড়ে যে লকডাউন, ক্রিপিল মানে পঙ্গু করে দিয়েছে দ্য সাপ্লাই অফ ব্লাড, রক্তের যে সাপ্লাই ইন ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গলে। মানে দেশ জুড়ে যে লকডাউন, সেই লকডাউনটা ব্লাড ব্যাংকে, পশ্চিমবঙ্গে যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেই ব্লাড ব্যাংকের যে ব্লাড তার সাপ্লাই কে পঙ্গু করে দিয়েছে, সাপ্লাই নেই প্রায়।
দ্য প্যান্ডেমিক ব্যাডলি হিট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প। মানে অতিমারি, প্যান্ডেমিক অতিমারি ব্যাডলি হিট, খারাপভাবে আঘাত করেছে দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবিরকে। আমরা জানি ব্লাড ডোনেশন ক্যাম্প বিষয়ে। বিকজ, কারণ গভর্নমেন্ট ইস্যুড, মানে গভর্নমেন্ট জারি করেছে রেস্ট্রিকশন টু অ্যাভয়েড লার্জ গ্যাদারিং অফ পিপল, লোকজনের যে বড় গ্যাদারিং সেটা এড়ানোর জন্য গভর্নমেন্ট রেস্ট্রিকশন জারি করেছে। পেশেন্ট উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন who required regular blood transfusion were most severely affected by the paucity of blood supply. Patient with pre-existing medical condition, যে সমস্ত রোগীদের আগে থেকেই যে স্বাস্থ্য বিষয়টা খারাপ ছিল, who required regular blood transfusion, যাদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন। তো এই ব্লাড ট্রান্সফিউশনের অ্যাকচুয়াল বাংলা হচ্ছে রক্ত পরিসঞ্চালন, বা বলতে পারি যে তাদেরকে রক্ত দিতে হয় রেগুলার। ওয়ার মোস্ট সেভারলি অ্যাফেক্টেড, খুব খারাপভাবে প্রভাবিত হয়েছে বাই দ্য পসিটি অফ ব্লাড সাপ্লাই। পসিটি মানে অ্যাকচুয়ালি বলতে পারি যে অভাব, পসিটি অফ ব্লাড সাপ্লাই, রক্তের অভাব তাদের উপর খুব খারাপভাবে প্রভাব ফেলেছে। দো দ্য জেনারেল ডিম্যান্ড অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট ওয়াজ লোয়ার, যদিও দ্য জেনারেল ডিম্যান্ড, সাধারণ চাহিদা অফ ব্লাড, রক্ত, অ্যান্ড এবং ব্লাড প্রোডাক্ট ও ব্লাড প্রোডাক্ট, এখানে নর্মালি অনেকে প্রশ্ন করতে পারে যে ব্লাড প্রোডাক্ট আবার কি। তো নর্মালি ওই যে প্লাজমা, তারপরে প্লেটলেট, এই যে বিষয়গুলো, এগুলোকে নর্মালি ব্লাড প্রোডাক্ট বলা হয়। ওয়াজ লোয়ার মানে এই যে ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের চাহিদা কম ছিল। কেন কম ছিল? বিকজ অফ সিলেক্টিভ সার্জারি বিং কেপ্ট অন হোল্ড, কিছু সার্জারি যেগুলোকে স্থগিত রাখা হয়েছে। অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট কামিং ডাউন, এবং যে পথ দুর্ঘটনা সেগুলো কমে গেছে। তো নর্মালি যেহেতু লকডাউন ছিল, তাই রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা কম ছিল। তো সেখানে যে রক্তের প্রয়োজন হতো সেগুলো তখন ছিল না, তাই জন্য রক্তের সাধারণ চাহিদা কম ছিল। কিন্তু তার সত্ত্বেও যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা যায়নি, তাই ব্লাডের একটা অভাব দেখা দিয়েছিল সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে। এখন নেক্সট প্যারাতে কি লিখেছি, টু কমব্যাট দিস প্রি এক্সিস্টিং ব্লাড শর্টেজ। আগের প্যারাটা যেটা লিখেছি এটা টোটালি যে লকডাউন পিরিয়ডে কি বিষয়টা হয়েছে, যে ব্লাড কীভাবে ব্লাডের যে ঘাটতি সেই বিষয়টা বলা আছে এখানে নর্মালি। তারপরে প্যারা লিখছি, টু কমব্যাট দিস প্রি এক্সিস্টিং ব্লাড শর্টেজ hospitals are either calling donors personally or contacting them through SMS, and even offering to arrange transport for them if they were finding it tough to come to the medical center. একটু বড় একটা সেন্টেন্স। টু কমব্যাট দিস প্রি এক্সিস্টিং ব্লাড শর্টেজ মানে এই যে আগে থেকে বিদ্যমান যে ব্লাড শর্টেজ সেটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য বলতে পারি। হসপিটাল আর আইদার কলিং ডোনার পার্সোনালি, হসপিটাল কি করছে, যারা ব্লাড ডোনার তাদেরকে ব্যক্তিগতভাবে ডাকছে, অর কন্ট্যাক্টিং দেম, এবং তার সঙ্গে যোগাযোগ করছে থ্রু এসএমএস এর মাধ্যমে। মানে কি হলো, এই যে আগে থেকে যে রক্তের যে শর্টেজ রয়েছে সেটার সঙ্গে লড়াই করার জন্য, সেটা কমানোর জন্য অ্যাকচুয়ালি হসপিটাল যারা অ্যাকচুয়াল ব্লাড ডোনেশন করে তাদেরকে ডাকছে, এবং পার্সোনালি ডাকছে অথবা তাদের সঙ্গে এসএমএস এ কন্ট্যাক্ট করছে। এবং ইভেন অফারিং, আরো কি করছে, অফার করছে টু অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট, মানে যে গাড়ি তাদের ব্যবস্থা করছে ফর দেম, তাদের জন্য, ইফ যদি দে ওয়ার ফাইন্ডিং ইট টাফ টু কাম টু দ্য মেডিকেল সেন্টার, অর্থাৎ তারা যদি মেডিকেল সেন্টারে আসতে অসুবিধার সম্মুখীন হয় তাদের জন্য যে যানবাহনের ব্যবস্থা সেটাও করছে। দ্য চিফ মিনিস্টার হ্যাজ আর্গুড অল পুলিশ পার্সোনাল, চিফ মিনিস্টার সকল যে পুলিশ পার্সোনাল রয়েছে, খুব ভলেন্টিয়ার রয়েছে, অ্যান্ড ব্লাড ডোনেশন ক্যাম্প আর বিং অর্গানাইজড অ্যাট পুলিশ স্টেশন, মানে তাদেরকে পুলিশ স্টেশনে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার কথা বলছে মুখ্যমন্ত্রী তাকে বলছে। এটা আমরা জানি, এটা মুখ্যমন্ত্রী কি বলেছে। থ্যালাসেমিয়া পেশেন্ট নিড রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন টু সার্ভাইভ, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদেরকে বেঁচে থাকার জন্য রেগুলার আর কি ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন। মানে আমরা জানি যে থ্যালাসেমিয়া পেশেন্টদের একটা নির্দিষ্ট সময় অন্তর ব্লাড দিতে হয়। তো ব্লাড ট্রান্সফিউশন আমি আগেই বলেছি যে রক্ত পরিসঞ্চয়, মানে রক্ত তাকে দিতে হয় বেঁচে থাকার জন্য, টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। দোজ পেশেন্ট ফিয়ার, ওই সমস্ত যারা পেশেন্ট তারা ভয় পাচ্ছে,
দ্য কামিং টাইমস কুড বি ডিফিকাল্ট ফর দেম। আর যে সামনে যে সময়গুলো আসছে সেগুলো তাদের জন্য আরো কঠিন হতে চলেছে। কারণ কুড বি হতে পারে, ডিফিকাল্ট ফর দেম তাদের জন্য কঠিন হতে পারে। কি লিখে দিই, এই যে প্যারাটা লিখেছেন এটা অ্যাকচুয়ালি আগের প্যারার সঙ্গে দিলেই ভালো হতো, আগের প্যারাটার সঙ্গে জুড়ে দিলেই বেশি ভালো হতো। তো যাই হোক, তোমরা এটা নিজের মতো করে নিও। দ্য হেলথ মিনিস্টার হ্যাজ asked the Indian Red Cross Society to send mobile blood collection vans to the premises of regular blood donors to facilitate them to come forward for blood donation. The health minister, স্বাস্থ্যমন্ত্রী, has asked, বলেছে, দ্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ভারতের যে রেড ক্রস সোসাইটি রয়েছে, রেড ক্রস সোসাইটি কি সেটা জানি, ভারতের যে রেড ক্রস সোসাইটি রয়েছে তাদেরকে বলেছে সেন্ড মোবাইল ব্লাড কালেকশন ভ্যান, মোবাইল ব্লাড কালেকশন যে ভ্যান আছে, তো তাদের অর্থাৎ যে গাড়িতে করে ব্লাড কালেকশন করা যায়, টু দ্য প্রেমিসেস অফ রেগুলার ব্লাড ডোনার, মানে যারা রেগুলার ব্লাড ডোনেশন করে, যারা রেগুলার ব্লাড ডোনার, তাদের কাছে পাঠাতে বলা হয়েছে। টু ফেসিলিটেট দেম, সুযোগ দিতে, টু কাম ফরওয়ার্ড, সামনে আগিয়ে আসছে, ফর ব্লাড ডোনেশন, অর্থাৎ যারা রেগুলার ব্লাড ডোনেশন করে তাদের কাছে যাতে যে ওই যে মোবাইল ব্লাড কালেকশন যে ভ্যান আছে, ওই যে গাড়ি আছে যেখানে ব্লাড কালেকশন করা যায়, গাড়িকে নিয়ে আর কি রেড ক্রস সোসাইটির যারা পার্সোনাল রয়েছে তাদেরকে যেতে বলা হচ্ছে। এটা হেলথ মিনিস্টার তাদেরকে আর কি পরামর্শ দিয়েছে, যারা ব্লাড ডোনেশনের কাজে আগিয়ে আসে। নেক্সট তাদের লিখছি, গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস আর ট্রাইং টু কার্ভ শর্টেজ অফ ব্লাড সাপ্লাই, মানে সরকার এবং যে এনজিও রয়েছে তারা চেষ্টা করছে কার্ভ শর্টেজ অফ ব্লাড সাপ্লাই, যে রক্তের যে সাপ্লাই যে শর্টেজ রয়েছে সেটাকে কমানোর চেষ্টা করছে। দ্যাট উড হোপফুল, যেটা দ্যাট উড হোপফুল অফসর্ট দ্য শর্টেজ অফ ব্লাড ইন দ্য ব্যাংক সাম এক্সটেন্ট, যেটা কিছুটা হলেও রক্তের যে সংকট সেটা কমিয়ে দেবে। ডিরেক্টর অফ থ্যালাসেমিয়া অ্যান্ড সিক সেল সেন্টার ইন নাগপুর, নাগপুরে যে থ্যালাসেমিয়া এবং সিক সেল সেন্টার রয়েছে তার ডিরেক্টর সেড দ্যাট, বলেছে যে উই আর হোপফুল, আমরা আশাবাদী, দ্যাট যে দ্য সিচুয়েশন মাইট টার্ন, এই যে সিচুয়েশন রক্তের যে সংকট, মাইট টার্ন বলতে যেতে পারে উইথিন এ মান্থ, এক মাসের মধ্যে, ফর অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে। তো সারা ভারতে যে এই যে রক্তের সংকটের সিচুয়েশন এটা এক মাসের মধ্যে বদলে যেতে পারে। তো অনেকে এখানে বলতে পারে যে আমি এখানে এই নাগপুরের এই সেন্টারের কথা বলছি কেন, কারণ এই যে থ্যালাসেমিয়া সেন্টারে যে রক্তের প্রয়োজন হয় বেশি সেন্টারে। যাই হোক, তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে লিখছি এবং উনি সারা ভারতের একটা সম্ভাবনার কথা বলছে যে সারা ভারতের রক্তের যে সমস্যা চলছে, সারা ভারতের যত ব্লাড ব্যাংক আছে সেখানে, তো সেই সমস্যাটা মিটে যাবে এক মাসের মধ্যে। তো তাই এখানে একটা দেওয়া হয়েছে, অর্থাৎ উনি এই ডিপার্টমেন্টে একটা উঁচু পদে রয়েছে, তাই ওনার যে সারা ভারতের যে সিচুয়েশন তার যে প্রেডিকশন সেটা কি গুরুত্ব, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার একটা গুরুত্ব রয়েছে। তো তাই এখানে আমি মতটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এছাড়া বিভিন্ন নিউজ পেপারে অনেক এই বিষয়ের ডেটা থাকে, তোমরা চাইলেই এই ডেটাগুলো কালেকশন করতে পারো, করে লিখে রাখতে পারো, বা এই এখানে নিচে এই জায়গাতে লিখে নিতে পারো তোমরা, তোমরা প্রয়োজন হলে সব নিয়ে নেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। সামনে যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে আহ, প্রত্যেকটাতেই প্রায় বলতে পারি যে এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট যে সিচুয়েশন সেটাকে মাথায় রেখে এই রিপোর্টটা করে রাখা দরকার। তোমরা নিজেদের মতো লেখো, আমার লেখাটাও দেখে নাও, আশা করি তোমরা ভালোই লিখবে। অনেকেই আছে যারা অনেক ভালো রিপোর্ট লেখে। ধন্যবাদ।